ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব। এটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে টেকনিকে আজকে শিখবা এটা একদম ব্যতিক্রম হবে এবং খুবই সহজ হবে। তো আমরা কি শিখবো আজকে? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এই দুইটার মধ্যকার পার্থক্য। তো প্রথমে বলি নন ফাইনাইট ভার্ব কি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্বকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। তার মানে কি, মানে প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো এবং ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সে ইউজ করা যায়। যে ভার্বগুলোকে তিনটা টেন্সে ইউজ করা যায়, মানে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়, সেগুলো হবে কি ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দেখো, আই এম গোয়িং, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আই ওয়াজ গোয়িং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর আই উইল বি গোয়িং, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তার মানে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স এবং এটা ফিউচার টেন্স। তাহলে তিনটা সেন্টেন্স তিনটা টেন্সে আছে। এখন দেখো তো, এই যে গোয়িং আইএনজি যুক্ত ভার্বটা, এটা প্রেজেন্ট টেন্সে মানে ব্যবহার করা হয়েছে। তারপর এটা গোয়িং, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটা কি করা হয়েছে, এখানে পাস্ট টেন্সে ইউজ করা হয়েছে। একইভাবে এই যে গোয়িং মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মটা, এটা কোন টেন্সে ইউজ করা হয়েছে? উইল মানে ফিউচার টেন্স, তার মানে ফিউচার টেন্সে ইউজ করা হয়েছে। তার মানে এই যে আইএনজি যুক্ত ভার্ব যেটা আছে, এটা কি করা গেছে, মানে প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো এবং ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সে ইউজ করা যায়। আর যে ভার্বটাকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে বা তিনটা টেন্সে ইউজ করা যায়, সেটা হচ্ছে কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে এই যে আইএনজি যুক্ত ভার্ব, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তার মানে বলতে পারি ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্মটা আছে, এটা হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটা তিনটা টেন্সে ইউজ করা যায়, মানে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। মানে কি, এখানে প্রেজেন্ট টেন্সে ইউজ করা যায়, পাস্ট টেন্সে ইউজ করা যায়, ফিউচার টেন্সে ইউজ করা যায়। তার মানে আইএনজি যুক্ত ভার্ব যেহেতু প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়, সেহেতু আইএনজি যুক্ত ভার্ব এটা হচ্ছে কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। একইভাবে দেখো এখানে আই হ্যাভ গন, এই যে গন, এটা তো ভার্বের V3। গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে ভার্বের V3। একইভাবে এখানে দেখো এটা প্রেজেন্ট টেন্স, আই হ্যাভ গন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপর 2 নম্বর সেন্টেন্স যেটা আছে আই হ্যাড গন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর 3 নম্বর সেন্টেন্স যেটা আছে উইল দিয়ে আছে, তার মানে এটা ফিউচার পারফেক্ট। তাহলে দেখো এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স এবং এটা ফিউচার টেন্স। তাহলে তিনটা সেন্টেন্স তিনটা টেন্সে আছে। কিন্তু দেখো এই যে গন ভার্বটা, এটা ভার্বের V3, এখানে ভার্বের V3টা কি হয়েছে? প্রেজেন্ট টেন্সে ইউজ হয়েছে। একইভাবে এই যে পাস্ট টেন্স, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তারপরে গন ইউজ হয়েছে, তার মানে পাস্ট টেন্সেও V3 ইউজ করা যায়। প্রথম সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে কি ইউজ করা গেছে? V3 ইউজ করা গেছে। 2 নম্বর সেন্টেন্সে V3টা কি হয়েছে, মানে পাস্ট টেন্সে ইউজ করা গেছে। 3 নম্বর সেন্টেন্স উইল যেহেতু আছে, তার মানে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কি ইউজ করা গেছে? এই যে গন, গন একটা ভার্বের V3। তার মানে বলো এই যে প্রথম সেন্টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে V3 ইউজ করা গেছে। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেগুলো, ওগুলা। একইভাবে এখানে দেখো আই হ্যাড গন, এটা পাস্ট টেন্সে আছে কিন্তু V3 ইউজ করা গেছে। একইভাবে এখানে ফিউচার টেন্স কিন্তু V3 ইউজ করা যায়। তার মানে বলো প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো, ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সে ভার্বের V3 যেটা, এটা ইউজ করা যায়। যেহেতু যায়, তার মানে এটা কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তার মানে আমরা কি শিখলাম? দেখো দুইটা নন ফাইনাইট ভার্ব শিখলাম। কি কি? একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, এবং আরেকটা হচ্ছে ভার্বের V3। এই দুইটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন নন ফাইনাইট ভার্ব? কারণ প্রত্যেকটা টেন্সে এই দুইটা ভার্বকে ইউজ করা যায়। তার মানে আমরা নন ফাইনাইট ভার্ব দুইটা শিখছি। কি কি? আইএনজি যুক্ত ভার্ব এবং ভার্বের V3, এই দুইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপর দেখো তিনটা সেন্টেন্স দেয়া আছে। কি কি দেয়া আছে? আই গো টু ইনডোর টু প্লে ফুটবল, মানে আমি ইনডোরে যাই কিসের জন্য? মানে খেলতে, ফুটবল খেলতে যাই, ওই রকম। তারপর 2 নম্বর যে সেন্টেন্সটা দেয়া আছে, কি দেয়া আছে? আই ওয়েন্ট টু ইনডোর, আমি ইনডোরে গিয়েছিলাম কিসের জন্য? টু প্লে ফুটবল, মানে ফুটবল খেলতে। তারপর 3 নম্বর সেন্টেন্স যেটা দেয়া আছে, এটা কি? আই উইল গো টু ইনডোর, আমি ইনডোরে যাবো কিসের জন্য? টু প্লে ফুটবল, ফুটবল খেলতে। তাহলে দেখো এই যে প্রথমটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। 2 নম্বরটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তারপর 3 নম্বরটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। তার মানে তিনটা সেন্টেন্স তিনটা টেন্সে আছে। এখন দেখো এই যে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোন ভার্বটা কমন? এখানে দেখো টু প্লে, টু প্লে, টু প্লে। তার মানে দেখো টু প্লেটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায়। তারপরে এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা ওয়েন্ট যেহেতু আছে, তার মানে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সে কি ইউজ করা যায়? টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করা যায়, বা এটার ইনফিনিটিভ বলে। এখন দেখো তো এটা কোন টেন্সে আছে? উইল মানে ফিউচার টেন্স। তার মানে ফিউচার টেন্সে কি ইউজ করা যায়? টু প্লে বা টু এর সাথে ভার্বের বেস ফর্ম ইউজ করা যায়। তার মানে বলো দেখো প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো, ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সে কি ইউজ করা যায়? টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটারে কি বলে? এটারে ইনফিনিটিভ বলে। এটারে কি বলে? ইনফিনিটিভ বলে। টু এর সাথে যখন ভার্বের বেস ফর্ম যুক্ত হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হয়, এটারে ইনফিনিটিভ বলে। তো এই যে ইনফিনিটিভটা, এটা প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো, ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সে ব্যবহার করা যায়। যেহেতু ইনফিনিটিভকে তিনটা টেন্সে ইউজ করা যায়, সেহেতু ইনফিনিটিভ হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব।
তাহলে আমরা কি শিখলাম, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এটা কি ইউজ করা যায় মানে প্রত্যেকটা টেন্সে, মানে প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, তিনটা টেন্সেই ইউজ করা যায়। সেই জন্য এই ইনফিনিটিভটা হচ্ছে এক ধরনের কি ধরনের ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তারপর দেখো তিনটা সেন্টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে আমার হোমওয়ার্ক শেষ করে বা করিয়া আই টেক রেস্ট, মানে আমি রেস্ট নেই, মানে আমার কাজ যখন হোমওয়ার্কটা শেষ হয় তখনই আমি রেস্ট নেই, ওই রকম একটা সেন্টেন্স। তারপর 2 নম্বর সেন্টেন্স কি দেওয়া আছে, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে আমার হোমওয়ার্কটা শেষ করে কি করি, আই টুক রেস্ট, মানে আমি রেস্ট নিয়েছিলাম। তারপরে কি, হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক, মানে কি আমার হোমওয়ার্ক শেষ করে কি করি, আই উইল টেক রেস্ট, আমি রেস্ট নিব। বুঝতে পারছো? তাহলে দেখো প্রথমটা কোন টেন্সে আছে, ঠিক ঠিক দেখে বোঝা যায় যে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে টুক মানে পাস্ট টেন্সে আছে, উইল মানে ফিউচার টেন্সে আছে। তার মানে দেখো এই যে তিনটা সেন্টেন্স আছে, এখানে তিনটা সেন্টেন্স তিনটা টেন্সে আছে। তাহলে দেখো এই যে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর সাথে যখন ভার্বের V3 যুক্ত হয়, এই ফিনিশটা হচ্ছে এখানে ভার্বের V3, এই যে যখন হ্যাভিং এর সাথে ভার্বের V3 যুক্ত হয়, এটার বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বলে, পারফেক্ট পার্টিসিপল বলে। তাহলে দেখো হ্যাভিং প্লাস V3 এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায়, প্রথম সেন্টেন্সটা দেখো। তারপর 2 নম্বর সেন্টেন্সটা দেখো, হ্যাভিং প্লাস ভার্বের V3 এটা কোন টেন্সে ইউজ হয়েছে, পাস্ট টেন্সে ইউজ হয়েছে। তারপরে দেখো 3 নম্বর সেন্টেন্সটা দেখো, হ্যাভিং ফিনিশড মানে হ্যাভিং প্লাস ভার্বের V3 এটা কোন টেন্সে ইউজ হয়েছে, ফিউচার টেন্সে ইউজ হয়েছে। তাহলে দেখো এই যে হ্যাভিং প্লাস ভার্বের V3 যেটাকে বলে কি পারফেক্ট পার্টিসিপল বলে, এটাকে কি করা যায়, প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো এবং ফিউচার টেন্স বলো, তিনটা টেন্সেই ইউজ করা যায়। তার মানে বলতে পারি এই যে পারফেক্ট পার্টিসিপল যেটা আছে, এটাকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। যেহেতু এটার প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়, তার মানে এটা কোন ধরনের ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো আমরা নন ফাইনাইট ভার্বের কি কি শিখলাম, নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্বকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। তার মানে আইএনজি যুক্ত ভার্ব এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটাকে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। একইভাবে ভার্বের V3ও কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। তার মানে এটাও হচ্ছে কোন ধরনের ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। একইভাবে ইনফিনিটিভ, একইভাবে এই যে পারফেক্ট পার্টিসিপল এটাও কি ধরনের ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। কারণ এই যে চারটা বললাম, এই চারটাকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। সেই জন্য এগুলো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমরা কি শিখছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্বগুলোকে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনগুলা, আইএনজি যুক্ত ভার্ব, ভার্বের V3 এবং 2 প্লাস ভার্বের বেস ফর্ম যেটাকে ইনফিনিটিভ বলে, এবং কি হ্যাভিং প্লাস ভার্বের V3 যেটাকে পারফেক্ট পার্টিসিপল বলে। এই চারটা হচ্ছে কোন ধরনের ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কেন, কারণ এই চারটাকে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়। তাহলে ফাইনাইট ভার্বটা কি হবে, ফাইনাইট এবং নন ফাইনাইট একটা একটার বিপরীত। তার মানে নন ফাইনাইট যদি আমরা পারি তাহলে ফাইনাইট পারবো। নন ফাইনাইটের ডেফিনেশন আমরা কি শিখছি, যে ভার্বকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে উল্টাটা হবে ফাইনাইট। তার মানে কি, যে ভার্বকে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যায় না সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে কি, দেখো এই যে আই গো, দেখো তো এই যে গো আছে মানে ভার্বের V1, এই ভার্বের V1কে তুমি কি পাস্ট টেন্সে ইউজ করতে পারবা, ওইটা পাস্ট টেন্সে হলে তো V2 হয়ে যাবে। আমি বলছি যে ভার্বকে কি করা যায়, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায়, মানে V1কে তুমি প্রত্যেকটা টেন্সে ইউজ করতে পারবা, পারবা না তো। V1 তো তুমি যদি পাস্ট টেন্সে না ওইটা তো পাস্ট টেন্সে ইউজ করা যাবে না, কারণ V1 তো অবশ্যই পাস্ট টেন্সে গেলে তো V2 হইতে হবে, রূপটা চেঞ্জ হয়ে যাবে, রূপ তো চেঞ্জ করা যাবে না। মানে V1কে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় কি যায় না, না যায় না। তার মানে এটা কোন ধরনের ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। আশা করি বুঝতে পারছো, FB মানে ফাইনাইট ভার্ব, বুঝতে পারছো। এখন দেখো তো এই যে ওয়েন্ট ভার্ব, এটা ভার্বের V2। এখন আমি তোমার বললাম যে এই ভার্বের V2 ওয়েন্ট ভার্বটাকে তুমি কি করো, প্রেজেন্ট টেন্সে ইউজ করো, পারবা, ফিউচার টেন্সে ইউজ করো, পারবা, পারবা না। ফিউচার টেন্সে ওয়েন্ট ইউজ করা যায় না, প্রেজেন্ট টেন্সে ইউজ করা যায় না। তার মানে এই যে ভার্বের V2 এটাকে কি করা যায় না, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না। এই জন্য এটা কোন ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব। বুঝছো? তার মানে কি শিখলা বলো, যে ভার্বকে প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যে ভার্বকে কি করা যায় না, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাইলে V1 এবং V2 কি বলতে পারি, ফাইনাইট ভার্ব। কেন, কারণ এই দুইটাকে কি করা যায় না, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না। তুমি V1কে পাস্ট টেন্সে ইউজ করতে পারবা না, বুঝতে পারছো। V2কে তুমি প্রেজেন্ট টেন্সে ইউজ করতে পারবা না, ফিউচার টেন্সে ইউজ করতে পারবা না। তার মানে এগুলা প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না। যেহেতু প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না, সেই জন্য V1 এবং V2 হচ্ছে কোন ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব। আশা করি বুঝতে পারছো। তার মানে আমরা এইভাবে লিখতে পারি। দেখো আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি। এই যে নন ফাইনাইট ভার্বের লিস্ট 4টা, এবং ফাইনাইট ভার্বের কি বলতে পারি, V1 এবং V2 বলতে পারি। V1 এবং V2 কোন ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব। কারণ এই দুইটা ভার্বকে কি করা যায় না, প্রত্যেকটা টেন্সে ইউজ করা যায় না। আশা করি বুঝতে পারছো, একদম ব্যতিক্রম এবং সুন্দর একটা টেকনিকের মাধ্যমে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব শিখতে পারছো। এটা কিন্তু তোমরা যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে যাও,
তখন এটা খুবই কাজে দিবে। আশা করি বুঝতে পারছো। তো সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।